হ্যাঁ বন্ধুরা, গঙ্গা ধারাবাহিক আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গাকে পুলিশ ট্রেনিং অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তার মেঘের রোগ আছে, এটা তারা জানতে পেরে গেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিস্তারিত ঘটনা জানতে শুরু থেকে শেষ অবধি দেখুন। গঙ্গা ট্রেনিং অফিস থেকে ফিরে এসেছে 3 মাস পরে, তখন এসে ডাকছে, জেঠু কোথায়? জেঠু আমি চলে এসেছি। তখন জেঠুও ঘুরে তাকালো এবং সকলে খুশি হয়ে গেল। পিয়ালিকে সে জড়িয়ে ধরলো। রূপালী, উদয়দা সকলের সাথে কথা বলছে। সকলে তাকে নিয়ে অনেক হাসি খুশি আছে, কারণ অনেকদিন পরে গঙ্গা বাড়িতে এসেছে এই নিয়ে। তখন তার জেঠুমশাই বলল যে, গঙ্গা তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোর যত ট্রেনিং সেন্টারে কত গল্প আছে সকল কিছু আমরা শুনবো। তখন গঙ্গা বলল, হ্যাঁ তার জেঠুমশাই করছি। কিন্তু তখন সে আবার জিজ্ঞাসা করলো যে, আজকে যত রান্না আছে আমি রান্না করবো, কারণ অনেকদিন পরে আমি বাড়িতে এসেছি। তখন পিয়ালি বলে, সকল রান্না তো হয়ে গেছে, কারণ তুই আসবে এর জন্য সকল স্পেশাল খাবার রান্না করা হয়েছে। তখন জেঠুমশাই বলল যে, আমি তোর জন্য খাবারের পরে আইসক্রিমটা অফার করব, তুই এটা মনে রাখিস, তোর খাবারের পরে আইসক্রিম খাবি, আমি সেটা দিব। তখনই গঙ্গা জিজ্ঞাসা করে জেঠিমা কথা, জিজ্ঞাসা করার পর বলে যে, জেঠিমা তো ছাদে গেছে কাপড় লাড়তে। তখনই উপর থেকে নেমে আসে অহনা, শালময়ী আর মেঘনাথ। দেখেই তো শালময়ী খোঁচা মারলো গঙ্গাকে যে, চলে এসেছো, এর জন্য তো এত চিলাপালা হচ্ছে বাড়িতে, এটাই না? তখন গঙ্গা বলল যে, আমার তো আপনাদের খুব মিসিং করছিলাম। তখন না না মিস করছিলাম। তখন অহনা বলল, কেন এত মিস করছিলে? তখন বলল যে, আপনারা যে খোঁচা মারা কথা আছে এগুলোর জন্য আমি মিস করছিলাম। ট্রেনিংটা যদি বাড়িতে হতো তাহলে অনেক ভালো হতো, আপনাদের খোঁচা মারা কথাগুলো এখানেই শুনতে পারতাম। মেঘনাথ হ্যাঁ হয়ে গঙ্গার কথাগুলো শুনছিল, কারণ তারা কিছু বলছিল, চুপচাপ ওর কথা শুনছিল। আর এইদিকে দেখা যাচ্ছে যে গঙ্গার জেঠি মানে সুদীপ্তা মন্ডল তার মেয়ে ঝিমলিকে বলছে যে, তুই কি করছিস এখানে? আসার পর থেকে তুই আমার কাছে থেকে বেশি ওই চ্যাটার্জি বাড়িতে থাকছিস, কি এমন অঘটন ঘটাচ্ছিস? তুই এমন কিছু করিস না যাতে যেই থালায় খাস ওই থালায় যেন ফুটো না হয়ে যায়। আর আমি চাই না তুই কিছু কর, কারণ গঙ্গা মেয়েটা অনেক ভালো, এই মেয়েটাই আমাদের এখানে নিয়ে এসেছে, এই মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। তখন সে বলে, কি আর করব, তুমি তো আমাকে রানীর মতন বানিয়ে রাখোনি, আমার তো বাবাও নেই, তো নিজের বুঝটা নিজেকে বুঝে নিতে হবে, নিজেকে করতে হবে। বাড়িতে কি করবো আর? সকলে পেডিকিউর ম্যানিকিউর করে মন জয় করার চেষ্টা করছি, ফেস প্যাক করে দিচ্ছি, হেয়ার ম্যাসাজ করে দিচ্ছি, এইসব করবো, আর কি আর করার আছে আমার? মা তুমি দেখেছো গঙ্গার ঘরটা কত বড়, ওর ঘরে এসি আছে, বিছানা পত কত সুন্দর, কিন্তু গঙ্গার বর একসাথে থাকে না ঠিকই, কিন্তু গঙ্গার বর গঙ্গাকে চোখে হারা। তখন ঝিমলির মা ঝিমলিকে বলে, গঙ্গা একটা ভালো মেয়ে, তার কাজকর্মের জন্য সে এত কিছু পেয়েছে, ভগবান খুশি হয়ে তাকে এত কিছু দিয়েছে, তুই ওকে হিংসামি করিস না, কারণ ওর দরদেই আমরা এই বাড়িতে এসেছি, ওই আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তুই এই সবকিছু নষ্ট করে দিস না, তুই ওর দিকে হিংসার নজরে তাকাবি না, কারণ আমি বলছি তাই। আর তখন গঙ্গাকে নিয়ে বাইরে সবাই মাতামাতি করছে। তখন অহনা বলছে যে, তুমি ট্রেনিং দিতে গিয়েছো না, শালুর কথা মিস করছিলে, শালুকে খোঁচা কথার জন্য তোমার ট্রেনিং এ মন বসছে কি বসে না, এইসব কথা নিয়ে সকলে হাসে। তখন জেঠু বলো, যাও এসব বাদ দাও, ফ্রেশ হয়ে আসো, ফ্রেশ হয়ে এসে একসাথে বসে আমরা সকলে গল্প করবো, কারণ তোমার ট্রেনিং এর ব্যাপারে সকল কিছু শোনার আছে। তখন সে আবার জিজ্ঞাসা করলো যে, জেঠি কোথায়? তখন বললো যে উপর। তখন সে বলে, আচ্ছা আমি উপরে গিয়ে জেঠিকে ডেকে নিয়ে আসি। তখন তাদেরকে বললো সাইড বলে সেই গঙ্গা দৌড় দিয়ে উপরে চলে আসে। এসে দেখে যে জেঠি কাপড় লাড়ছে ছাদের পাঁচিল দিয়ে। সে শুনতে পায় যে সবজিওয়ালা সবজি বিক্রি করছে, বলছে ফুলকপি। তখন সে বলছে, মেয়েটা ফুলকপি পকোড়া খেতে অনেক পছন্দ করে, যাওয়ার আগে তো খাওয়াতে পারলাম না, আজকে একটু দেখি তো কেমন। তখন দাম জিজ্ঞাসা করলো। তখন দোকানদার বললো যে 70 টাকা করে। তখন সে বললো, যাও নিব না, এত ছোট ফুলকপি। তখনই গঙ্গা এসে পিছন থেকে ডাক দেয়, জেঠিমা। তখন জেঠি মুখ ঘুরে পিছনে সামনে ঘুরতে পড়ে যেতে থাকে। তখন গঙ্গা দৌড়ে গিয়ে তার হাত ধরে টেনে এদিকে নিয়ে আসে। তখন সে পড়ে না, কিন্তু ওই মুহূর্তে গঙ্গার মাথা ঘুরতে থাকে, মাথা চক্কর মানে চোখ মুখ অন্ধকার দেখে সে। তখন সে কিছুই বলতে পারে না, হুট করে সে মাটিতে লুটিয়ে পড়লো। তখন গঙ্গা জেঠিমা চিৎকার করে ডাকতে থাকে, কে কোথায় আছো, এদিকে আসো, গঙ্গা পড়ে গেছে। তখন সকলের সাথে ছুটে আসলো রূপালী, উদয়, অর্জুন, মেঘনাথ, সকলের সাথে ছুটে আসে। তখন তো অর্জুন দেখে বলে, সমস্যা নেই, ওর এরকম অ্যাটাক মাঝে মাঝেই হয়, আর সমস্যা নেই, ওকে ধরে রুমে নিয়েছে। তখন সকলে ধরাধরি করে ওকে রুমে নিয়ে যাচ্ছিল। তখন মেঘনাথ সেখানে বসে আর ভাবে যে কিসের অ্যাটাকের কথা বললো অর্জুন, এটা মাঝে মাঝেই হয়, কিছু তো বুঝতে পারলাম না। ও এটা নিয়ে চিন্তা করছে, কি এমন সমস্যা হলো জেঠিকে বাঁচাতে গিয়ে সে নিজেই আবার পড়ে গেল, এইসব কথা মেঘনাথ বলছে। তখনই তাকে সকলে ধরে রুমে নিয়ে যায়। তখন উদয়ন দা বলছে, কি এমন হলো বুঝতে পারলাম না, ওর এরকম হয় কেন?
তখন রূপালী আবার জিজ্ঞাসা করলো, মা তুমি ঠিক আছো? তখন সে বললো, হ্যাঁ আমি ঠিক আছি, তোরা যা গঙ্গাকে নিয়ে যা। তখন তারা গঙ্গাকে নিয়ে ঘরে শুয়ে দিল এবং অর্জুন গঙ্গাকে ডাকছে, গঙ্গা উঠো উঠো, গঙ্গা তোমার কি হয়েছে, গঙ্গা উঠো। তখন গঙ্গা আস্তে আস্তে চোখ খুলে, তখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যে গঙ্গার জ্ঞান ফিরে এসেছে। এটা ভেবে মেঘনাথ ছাদে বসে ভাবছে, অর্জুন কি বললো রে, কিসের অ্যাটাক? আমার তো এ ব্যাপারে ভালোভাবে জানতে হবে। গঙ্গাকে যদি হাতে নাতে ঘায়াল করতে হয় তাহলে আমাকে এই বিষয়ে ভালোভাবে জানতে। তখন সে গঙ্গাদের ঘরে আড়ি পাতে অর্জুন হাত ডলছিল, পিয়ালি হাত ডলছিল, সে আস্তে আস্তে জ্ঞান ফিরায়। তখন পিয়ালি বলে যে ওর মাঝে মাঝে এমন হচ্ছে, ছোটবেলাতে এমন হয়েছে, হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে যায়। তখন সে হুট করে লাফিয়ে উঠে এবং জিজ্ঞাসা করে, জেঠিমা কোথায়, জেঠিমা কোথায়? তখন রূপালী বলে যে মা ভালো আছে, তুমি চিন্তা করো না, তুমি এখানে বসো, তুমি আগে রেস্ট নাও, মা সুস্থ আছে, তুমি আগে সুস্থ। তখন দরজার চিপা থেকে শুনছিল মেঘনাথ যে সমস্ত ঘটনাটা যদি ও জানতে পারে তাহলে গঙ্গাকে হয়তো বা কোনো একুল উকুল করা যাবে। তখন সে চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। তখন গঙ্গাকে জিজ্ঞাসা করে রূপালী কি হয়েছিল। তখন গঙ্গা বলে যে আমি যখন ছাদে গিয়ে জেঠিমাকে জিজ্ঞাসা করি, জেঠিমা বলে ডাক দে, তখন দেখিচ্ছে যে জেঠিমা পাঁচিলের ধারে দাঁড়িয়ে সবজিওয়ালার সাথে কথা বলছে। আমার ডাক শুনে উনি ঘাবড়ে যায় এবং পিছনে ঘুরতে গিয়ে পড়ে যাচ্ছিল। তখন আমি হাত ধরে টেনে এইদিকে নিয়ে আসি, কিন্তু তখন আমার মাথা চক্কর মারে, তখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, আমার আর কিছু মনে নেই। তখন অর্জুন বলে যে এরকম আর মাঝে মাঝে হয় অ্যাটাক, মৃগী অ্যাটাক, কিন্তু ওরকম ভাবে না, আমি ডাক্তার দেখিয়েছিলাম, কোনো সমস্যা নেই। তখন সবাই একটু নিশ্চিন্ত হলো যে ওর জ্ঞান ফিরেছে, এটা নিয়েই ও এখন সুস্থ আছে এইসব চিন্তা করে। তখন দেখা যাচ্ছে পরের দিন অর্জুন গঙ্গাকে নিয়ে যাচ্ছিল গাড়ি। তখন অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে বলে, কি এমন কথা আছে পেটের ভিতরে, বলো, না হলে তো পেট ফেটে যাবে। তখন গঙ্গা বলছে যে আমার চিন্তা হচ্ছে জেঠু জেঠিমার জন্য, কারণ ওনাদের বয়স হয়েছে, এখন তো ওনাদের একটু যত্ন বেশি করে নেওয়া উচিত। পিয়ালি একা কয় দিকে সামলাবে? আপনি যে বললেন দেওয়ালটা একটু উঁচু করে দিবেন, তাহলে এটা তাড়াতাড়ি করে দিয়ে, না হলে আবার কবে কোন অঘটন ঘটে তা তো বলা যায় না। এইসব কিছু বলে। তখন অর্জুন গাড়িতে বসে মনে মনে ভাবে, ওর সাথে আমার বিয়েটা তো সঠিক না, সেও জানে আমিও জানি, তাহলে ও এত কয়দিনে আমার ফ্যামিলির সাথে এমন ভাবে মিশে গেছে, ও যতটা ভালোবাসে আমার ফ্যামিলিকে, ওকে তো কেউ এতটা ভালোবাসে না। এইসব কথা অর্জুন ভাবতে থাকে, গাড়ি থেমে যায়। তখন গঙ্গা বলে, স্যার কি হলো স্যার, নামবেন না? তখন অর্জুন নেমে আসে, গঙ্গাও নামে। তখন গঙ্গা বলে যে স্যার তাহলে এখন আমি যাই। তখন গঙ্গাকে একজন জিজ্ঞাসা করে যে কেমন আছে। তখন গঙ্গা বলে ভালো, তুমি ভালো আছো? সে মেয়ে বলে হ্যাঁ। তখন গঙ্গা বলে স্যার আমি যাই। তখন স্যার অর্জুন গঙ্গাকে বাই বাই বলে দেয়, গঙ্গা পিছনে থাকে। তখন গঙ্গা ভিতরে আসে এবং সিগনেচার করতে যাবে। তখন স্যার ওকে বলে যে তুমি সিগনেচার করবে না। তখন সে বলে, কেন স্যার আমি সিগনেচার করবো না, আমার কি অপরাধ, আমি কি কোনো দোষ করেছি? তখন স্যার বলে যে তুমি দোষ করনি মানে তোমার মৃগী রোগ আছে, তুমি তো এটা বলনি, না বলে তুমি কেন পুলিশ ট্রেনিং এ যোগ দিয়েছো? তুমি তো আনফিট, তুমি তো ফিট না, তুমি জেনে শুনে কেন এটা বলেছো? তখন সে বলল যে স্যার আমার তো মুরগি রোগ ওরকম না, যেমন জ্বর টর আসলে ওরকম হয়, আমার তো সবসময় হয় না। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, আপনি পায়ে ধরে আমি আমার ট্রেনিংটা বন্ধ করবেন না, আমাকে ট্রেনিং করতে দিন। আমি 3 মাস ট্রেনিং করলাম, কোনো সমস্যা তো হলো না, এখনো হবে না, আমি পারবো স্যার, আমাকে করতে দিন। তখন তারা বললো যে আমাদের উপর থেকে নির্দেশনা আছে, আমি আপনাদের করতে দিতে পারবো না, আপনি এখান থেকে চলে যান। তখন ওয়ার্ডেনকে ডাকা হয়, যে ওয়ার্ডেন ওর ব্যাগপত্র নিয়ে ওকে বাইরে বের করে। তখন ওয়ার্ডেন ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে, তার ব্যাগপত্র নিয়ে আসে এবং তাকে ধাক্কা মেরে ট্রেনিং এর সেন্টারের গেটের বাইরে বের করে দেওয়া হলো, কারণ সে মিথ্যা বলছে, কারণ সে আনফিট, তারপরেও কেন এখানে এসেছে। তখন গঙ্গা ভেঙে পড়ে, আর ভেঙে সে বারবার বলতে থাকে, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমার স্বামীকে ফোন দেন, আমার স্বামী হচ্ছে অর্জুন চ্যাটার্জি, সে অনেক ভালো, তাকে ফোন করুন, সে বলেছে এটা কোনো সমস্যা না। তারপর আপনারা কেন বিষয়? তখন ওয়ার্ডেন বলো, তুমি এখান থেকে যাও, তোমার কোনো কথা শোনা হবে না। ওয়ার্ডেনের কথা পিছনে ঘুরে সকলে শুনছিল। তখন সকলকে সে ঝাড়ি মেরে বল, তোমরা এখানে কি করছো, তোমরা যাও তোমাদের ট্রেনিং এ। তখন এই বলে সেও চলে যায়, বাকি লোকরাও চলে যায়। তখন গঙ্গা সেখানে বসে মেরে থাকে, কারণ সে তো বারবার বলছে যে তার কোনো সমস্যা নেই, তারপরে তাকে কেন বের করে দেওয়া হলো। এই সব কিছু দাঁড়িয়ে গঙ্গা চিন্তা করছে। তখন সে সেই কথাগুলো মনে পড়েছে, তার জেঠুমশাই বলেছিল, তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি আছি, তুমি পারবে পুলিশ ট্রেনিং সেন্টার থেকে ভালো হয়ে ভাবে পুলিশের ট্রেনিং দিয়ে বের হতে এবং পুলিশ অফিসার হতে। তখন অর্জুনের বলা কথাগুলো ওর মনে পড়েছে। অর্জুন বলেছে, তুমি যদি চাকরি পাও তাহলে নিজের পায়ে দাঁড়াবে, নিজের ইনকামে নিজে খাবে, নিজের মাকে নিয়ে সুন্দর একটা বাড়িতে থাকতে পারবে, নিজের সবকিছু নিজেই করতে পারবে। এই সব কিছু অর্জুন ও গঙ্গা বলেছিল, কিন্তু এখন তো গঙ্গা ট্রেনিং দিতে পারে না, ওকে বের করে দেওয়া হয়েছে। আর এইদিকে তমাল সকল কিছু ভিডিও রেকর্ড করছে, কারণ সকল কিছু ভিডিও রেকর্ড করতে পারলেই তো মেঘনাথকে দিতে পারবে, মেঘনাথকে না দিলে তো ওর চাকরিটা থাকবে না, কারণ মেঘনাথ ওকে কেলাবে। তার জন্য সে সকল কিছু ভিডিও করছে। সে বসে বসে কান্না করছে গঙ্গা, যে আমি পারলাম না জেঠুর আর স্যারের মুখ
মুখটা রক্ষা করতে। এখন আমি কি করব? আমাকে তো কোনো কথাই ওরা শুনলো না, বের করে দিল। এমন সময় মেঘনাথের মোবাইলে মেসেজ আসে, যে মেসেজটা দেখতেই তো মেঘনাথ খুশি হয়ে যায় আর বলে, এসো এসো দেখো, গঙ্গার ভিডিওটা চলে এসেছে। তখন তারা মেঘনাথ, অহনা আর শালময়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার ভিডিওটা দেখছিল। গঙ্গাকে কিভাবে বের করে দিল, কি কি করলো, সকল কিছু সেই ভিডিও রেকর্ডে ছিল। গঙ্গার ভিডিও দেখে তো হাসতে হাসতে পুরো কাত হয়ে গেল। অহনা বলল যে এত দিনে পারলাম গঙ্গাকে শিথিল করতে, গঙ্গাকে পথ থেকে সরাতে, এই সব কিছু চিন্তা করছিল। কিন্তু তাদের রুমে চলে আসে ঝিমলি কফি নিয়ে এসেছে। অহনা তো দেখে রাগ হয়ে যায়, তুমি কেন না বলে ঘরে ঢুকে আসো? তখন শালময়ী বলছে, কিছু তো বলে ঘরে ঢুকে। মেঘনাথ হা করে তাকিয়েছিল, এই মেয়ে বারবার কেন না বলে চলে আসে, কারণ ঝিমলি দেখে ফেলেছিল গঙ্গার ভিডিওটা। তখন শালময়ীর হাতে কফিটা দিয়ে বলে, সমস্যা নেই, আমি দেখেছি, আমি কাউকে বলবো না যে কি হয়েছে আর কিভাবে হয়েছে। সে চুপ করে থাকলো। আর তখন দেখা যায় অর্জুন পিয়ালির সাথে কথা বলছে। পিয়ালি অর্জুনকে কফি দিল, কফি নিয়ে ও জেঠুর সামনে বসলো। তখন জেঠু বলছে যে ওর যে অ্যাটাকটা হয়েছে তাহলে কোনো সমস্যা হবে না। তখন অর্জুন বলে, না, এরকম অ্যাটাক তো আগেও হয়েছে, কোনো সমস্যা হয়নি, ও তো ভালো দিব্যি আছে, ওর বাড়িতে হয়েছে তো তার জন্য এত চিন্তা হচ্ছে। তখন অর্জুন, কোনো সমস্যা নেই, গঙ্গা সবকিছু ঠিক করে। তখন দেখা যায় গঙ্গা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়, কারণ ও ব্যাগপত্র নিয়েছে। তখন হুট করে পিয়ালি ঘুরে দেখে যে গঙ্গা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। পিয়ালি বলে, গঙ্গা তুই এখানে কেন? তোর তো এখন ট্রেনিং এ থাকার কথা, এখানে কেন এসেছিস? তখন গঙ্গা বলে যে আমাকে ট্রেনিং অফিস থেকে বের করে দিয়েছে, কারণ আমার মেগি আছে, এটা তাদের জন্য কে বলে দিয়েছে, এর জন্য আমাদের ওখান থেকে বের করে দিয়েছে। আমি তাদের বারবার করে বললাম যে আমার এই সমস্যাটা না, মাঝে মাঝে হয়, তারপরে তারা আমার কথা শুনেনি, আমাকে বের করে দিল, আমাকে ওখানে ঢুকতেই দিল না। আমি বললাম যে স্যারকে কল দে, তাতেও দিতে দিল না। সম্পূর্ণভাবে সকল কিছু বন্ধ করে তারা আমাকে গেটের বাইরে ব্যাগপত্র সহ বের করে দিল। আমি কি করব বলো? আমি ওখানে দাঁড়িয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব